একই জঙ্গল, একই নদী, একই সুন্দরবন, তবু একদল ঘুরে আসে মাত্র 2500 টাকায় আর আরেক দল খরচ করে 7500, কখনো তার থেকেও বেশি। প্রশ্নটা হলো, বাড়তি খরচ করে কি সত্যি সুন্দরবনকে আরও সুন্দর দেখা যায়, নাকি তোমরা শুধুই কিনে ফেলো প্রিমিয়াম নামের একটা অভিজ্ঞতা? একদিকে বলা হয় বাজেট ট্যুরে সবকিছুই কম্প্রোমাইজ, অন্যদিকে বলা হয় প্রিমিয়াম ট্যুর নাকি সুন্দরবন দেখার একমাত্র সঠিক উপায়। কিন্তু সত্যিটা আসলে কি? পার্থক্যটা কি শুধু গাড়ি, বোট, রিসর্ট আর খাবারে, নাকি এমন কিছু আছে যেটা বুকিং করার আগে প্রায় কেউই তোমাদের বলে না? গত কয়েক বছর ধরে আমি সুন্দরবনের অসংখ্য বাজেট এবং প্রিমিয়াম গ্রুপ ট্যুর খুব কাছ থেকে দেখেছি। আজ শুধু বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতেই দেখব কোথায় সত্যি অতিরিক্ত টাকা খরচ করা সার্থক আর কোথায় হয়তো 1 টাকাও বেশি খরচ করার কোনো দরকার নেই। তাই সুন্দরবনের ট্যুর বুক করার আগে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ এই কয়েকটা মিনিট তোমাদের হয়তো হাজার হাজার টাকা বাঁচিয়ে দিতে পারে, অথবা তোমাদের সুন্দরবন ভ্রমণকে আরও ভালো করে দিতে পারে। আমি দীপ, আর তোমরা দেখছো চাঁদের পাহাড়, বাংলা থেকে বিশ্বের পথে, অভিযানে বাঙালি। চলো শুরু করা যাক ট্যুরের একেবারে প্রথম ধাপ থেকেই। ধরো তোমরা একটা বাজেট গ্রুপ ট্যুর বুক করলে। তোমাদের যাত্রা শুরু হবে কলকাতা থেকে ট্রেনে ক্যানিং পর্যন্ত। ক্যানিং স্টেশন পৌঁছানোর পর ট্যুর অর্গানাইজারের পক্ষ থেকে একটা অটো কিংবা লোকাল গাড়ি থাকবে, যেটা তোমাদেরকে নিয়ে যাবে গদখালি জেটিতে। সেখান থেকে শুরু হবে তোমাদের সুন্দরবনের আসল সফর। অন্যদিকে তোমরা যদি একটু প্রিমিয়াম গ্রুপ ট্যুর বেছে নাও, তাহলে যাত্রা শুরুটাই একটু আলাদা। এই ধরনের ট্যুরে সাধারণত কলকাতা থেকে এসি ট্রাভেলারে করে পিক আপ দেওয়া হয়, আর পুরো যাতায়াতের দায়িত্ব থাকে ট্যুর অর্গানাইজারের। অর্থাৎ কলকাতা থেকে কলকাতা একটা সম্পূর্ণ প্যাকেজ। অনেক প্রিমিয়াম প্যাকেজে যাত্রাপথেই ব্রেকফাস্টও দেওয়া হয়, যেমন আমি যে প্রিমিয়াম ট্যুরে গিয়েছিলাম সেখানে যাত্রাপথেই ব্রেকফাস্ট সার্ভ করা হয়েছিল। চলো দেখে নেওয়া যাক ব্রেকফাস্টে কী কী ছিল। তো আমরা অলমোস্ট কিন্তু 20 মিনিটের মতো জার্নি স্টার্ট করে দিয়েছি। আর ট্রাভেল বাড়িতে সকালবেলায় কিন্তু আমাদের এই দেখতে পাচ্ছ গাড়িতেই কিন্তু যে ব্রেকফাস্ট সেটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। কী কী আছে একবার আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো আমি একটা করে দেখিয়ে দিচ্ছি কী দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছি একটা চানাচুরের একটা প্যাকেট দেওয়া হয়েছে, তার সাথে এরকম কেক এখানে দেওয়া হয়েছে, মাজা দেওয়া হয়েছে, আর তার সাথে বিস্কিট আছে দেখতে পাচ্ছি আমি, এরকম বানানা দেওয়া হয়েছে। আর এখন বর্ষাকাল, তাই জন্য কিন্তু একটা ছাতাও দেওয়া হয়েছে ট্রাভেল বাড়িজের পক্ষ থেকে। আর তার সাথে আর একটা ইম্পর্টেন্ট কথা, যে এরকম একটা করে বোতল সবাইকে দেওয়া হয়েছে। তার কারণটা হচ্ছে যে নর্মাল যে প্লাস্টিকের বোতলগুলো থাকে সেগুলো তো বোটে অ্যালাউড হয় না। তো আমরা কী করবো, এই থ্রু আউট দ্য ট্যুরে এই বোতলের মধ্যেই কিন্তু জল ভরে নিয়ে বোটে যাবো। তো তার জন্য একটা বোতল দেওয়া হয়েছে। আর ফাইনালি এই দেখো, এখানে স্যান্ডউইচ, ডিম সেদ্ধ, আর এখানে কিন্তু একটা সসের প্যাকেট। তাহলে প্রথম পার্থক্যটা কোথায়? সুন্দরবনে নয়, যাত্রা শুরু করার অভিজ্ঞতায়। একদিকে তোমরা ট্রেনে করে লোকাল ট্রান্সপোর্টে যাত্রা করতে হবে, অন্যদিকে প্রিমিয়াম ট্যুরে শুরু থেকেই থাকবে তুলনামূলকভাবে বেশি আরাম আর সুবিধা। তবে একটা কথা মনে রেখো, দুটো পথই কিন্তু শেষ পর্যন্ত সুন্দরবনে গিয়েই পৌঁছায়। গদখালি জেটিতে পৌঁছে যাওয়ার পর তোমাদের বাজেট ট্যুর বুক করাই থাক অথবা প্রিমিয়াম ট্যুর, দুক্ষেত্রেই এখান থেকেই শুরু হবে তোমাদের সুন্দরবনের বোট জার্নি। অর্থাৎ এখান থেকে সবাই জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয়। তবে এখন প্রশ্ন হলো, দুটো বোট কি সত্যি একরকম, নাকি এখান থেকেই শুরু হয় আসল পার্থক্য? অনেকেই ভাবতে পারো বাজেট ট্যুর আর প্রিমিয়াম ট্যুরের মধ্যে আকাশ পাতাল তফাৎ থাকবে বোটে, কিন্তু বাস্তবটা একটু আলাদা। বোটের আকার অনেকটাই নির্ভর করে ট্যুর অর্গানাইজারের উপর, মানে তারা কতজনকে প্ল্যান করে নিয়ে যাচ্ছেন। তবে সাধারণত বাজেট ট্রিপে যাত্রীর সংখ্যা তুলনামূলকভাবে বেশি থাকে, আর প্রিমিয়াম ট্যুরে সেই সংখ্যাটা অনেকটাই কম। ফলে প্রিমিয়াম ট্যুরে একটু সাধারণত বেশি ব্যক্তিগত জায়গা, আরাম আর চলাফেরার সুবিধা পাওয়া যায়। তবে মনে রেখো, বোটের সাইজ এবং যাত্রীর সংখ্যা বিভিন্ন ট্যুর অর্গানাইজারের উপর কিন্তু ডিপেন্ড করে আলাদা আলাদা।
এইবার আসি ওয়েলকাম এক্সপিরিয়েন্সে। সাধারণত বাজেট গ্রুপ ট্যুরে আলাদা করে কোনো ওয়েলকাম পর্ব থাকে না। তোমরা ট্রেনে ক্যানিং, তারপরে গদখালি পৌঁছে বোটে ওঠার পরেই ব্রেকফাস্ট পরিবেশন করা হয়। এরপর ব্রেকফাস্ট শেষ করে শুরু হয় সুন্দরবনের বোট জার্নি। অন্যদিকে অনেক প্রিমিয়াম গ্রুপ ট্যুরে শুরুটা একটু আলাদা হয়। অতিথিদের একটা ছোট্ট ওয়েলকাম দিয়ে যাত্রা শুরু হয়। যেমন আমাদের ট্যুরে প্রথমে ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয়েছিল, তারপর পরিবেশন করা হয়েছিল ঠান্ডা গন্ধরাজ লেবুর ঘোল, তার সঙ্গে ছিল গরম গরম আমুদি মাছ ফ্রাই। থ্যাংক ইউ সো মাচ। তো ওয়েলকাম করা হলো আমাকে গোলাপ দিয়ে। আচ্ছা, এবার আসি একটা গুরুত্বপূর্ণ পার্থক্যে। প্রথম দিনের কথা, দুটো ট্যুরেরই বোট তোমাদেরকে হোটেলে নিয়ে যাবে। সাধারণত প্রথম দিন খুব বেশি জঙ্গল সাফারি হয় না, তাই ডে ওয়ানের মূল ফোকাস থাকে হোটেলে চেক ইন, বিশ্রাম আর খাওয়া দাওয়ার উপর। তবে মেন আকর্ষণ শুরু হয় দ্বিতীয় দিন থেকে। সাধারণত দ্বিতীয় দিনেই সবথেকে বেশি সময় জঙ্গলে কাটানো হয়, আর তৃতীয় দিনে কিছুটা সাফারি করার পর দুপুরে খাবার খেয়ে ফেরার প্রস্তুতি শুরু হয়। তবে এখানেই দু ধরনের ট্যুরের পরিকল্পনায় একটা বড় পার্থক্য আছে। প্রিমিয়াম সুন্দরবন ট্যুরে সাধারণত জঙ্গলের অভিজ্ঞতাকেই বেশি গুরুত্ব দেওয়া হয়, কারণ এই ধরনের ট্যুরে অনেক পশুপ্রেমী, ফটোগ্রাফার বা ভিডিওগ্রাফার থাকেন, যারা শুধু খাওয়ার জন্য নয়, সুন্দরবনের জীব বৈচিত্র্যকে কাছ থেকে অনুভব করতে আসেন। তাই অনেক ট্রাভেল এজেন্সি ভিড় কম থাকে এমন রুট বেছে নেওয়ার চেষ্টা করে, এবং যেখানে বন্যপ্রাণী দেখার সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি, সেসব এলাকায় বেশি সময় কাটানোর পরিকল্পনা করেন। জনপ্রিয় ও অতিরিক্ত ভিড় থাকা কিছু স্পটে তুলনামূলক কম সময় দেওয়া হতে পারে, যাতে পুরো অভিজ্ঞতাটা আরও স্বচ্ছন্দ হয়। অন্যদিকে বাজেট ট্যুরে নির্দিষ্ট সময় এবং খরচের মধ্যে পুরো প্যাকেজ পরিচালনা করতে হয়। তাই সাধারণ প্রচলিত রুট এবং জনপ্রিয় দর্শনের স্থানগুলোই কভার করা হয়। যেহেতু যাত্রীদের সংখ্যাও তুলনামূলক বেশি হয়, তাই অনেক সময় নিরিবিলি পরিবেশে জঙ্গলকে অনুভব করার সুযোগ কিছুটা কম হতে পারে। আরেকটা পার্থক্য হলো, অনেক প্রিমিয়াম ট্যুর অপারেটরই দুদিনের জন্যই জঙ্গল সাফারির ব্যবস্থা করতে পারেন। অন্যদিকে বেশিরভাগ বাজেট প্যাকেজে মূল জঙ্গল সাফারির সময়টা দ্বিতীয় দিনের উপরই বেশি নির্ভর করে। তবে এটা স্পষ্টভাবে ট্যুর অপারেটরের নির্ধারিত ইন্টেনশনের উপর নির্ভর করে, তাই বুকিংয়ের আগে সেটা অবশ্যই দেখে নেওয়া উচিত। আরেকটা ভুল ধারণা অনেকেরই থাকে, অনেকেই ভাবো বেশি টাকা দিয়ে বাঘ দেখার সম্ভাবনা অনেক বেড়ে যায়। বাস্তবে কিন্তু বিষয়টা এরকম নয়। সুন্দরবন কোনো চিড়িয়াখানা নয়, এখানে প্রতিটা প্রাণী সম্পূর্ণ স্বাধীন। তাই তোমরা যে প্যাকেজে যাও না কেন, বন্যপ্রাণী দেখা সম্পূর্ণ নির্ভর করবে সেদিনের প্রকৃতি, সময় এবং ভাগ্যের উপর। আরেকটা বিষয় যেটা আমি খুব গুরুত্বপূর্ণ বলে মনে করি, সেটা হলো সেফটি। তোমরা বাজেটেই যাও কিংবা প্রিমিয়ামে, বুকিংয়ের আগে অবশ্যই দেখে নাও বোটে পর্যাপ্ত লাইফ জ্যাকেট আছে কিনা, ট্যুর অপারেটর অভিজ্ঞ কিনা এবং বোটের অবস্থা ভালো কিনা, কারণ সুন্দরবনের মতন জায়গায় নিরাপত্তার সাথে কোনো আপোষ করা উচিত নয়। আরেকটা বিষয় অবশ্যই দেখে নেওয়া দরকার, শুধু প্যাকেজের দাম দেখে বুকিং করো না, আগে জেনে নাও কী কী ইনক্লুডেড আর কী নয়। অনেক সময় কম দামের প্যাকেজে এসি রুম, পার্কিং, এক্সট্রা ক্যামেরা চার্জ বা অন্য কিছু আলাদা করে দিতে হতে পারে। আবার অনেক প্রিমিয়াম প্যাকেজেই সেই খরচগুলো অন্তর্ভুক্ত থাকে। তাই প্রিমিয়াম ট্যুর আর বাজেট ট্যুরের তুলনা করার আগে দুটো প্যাকেজে ঠিক কী পাচ্ছ সেটা মিলিয়ে দেখে নাও। আরেকটা বড় পার্থক্য আছে, যেটা অনেকেই বুকিংয়ের আগে খেয়াল করো না, সেটা হলো ক্রাউড বা যাত্রীর সংখ্যা। বাজেট ট্যুরে যেহেতু যাত্রীর সংখ্যা সাধারণত বেশি থাকে, তাই বোটে বসার জায়গায় ছবি তোলা কিংবা ডেকে দাঁড়িয়ে জঙ্গল উপভোগ করার সময় অনেক সময় একটু অপেক্ষা করতে হতেই পারে। অন্যদিকে প্রিমিয়াম ট্যুরে অতিথি সংখ্যা তুলনামূলক কম থাকায় পুরো পরিবেশটা অনেক বেশি শান্ত আর স্বস্তিদায়ক মনে হয়। তবে এটাও সম্পূর্ণভাবে নির্ভর করে ট্যুর অপারেটরের ওপর। তাই বুকিংয়ের আগে প্রতি বোটে কতজন যাত্রী থাকবেন সেটা জেনে নেওয়াটা ভীষণ ইম্পর্ট্যান্ট। এবার আসি পুরো ট্রিপের খাবারের অভিজ্ঞতায়। সত্যি বলতে বাজেট আর প্রিমিয়াম দুটো ট্যুরের মেনুতেই খুব একটা আকাশ পাতাল পার্থক্য থাকে না। বেশিরভাগ ট্যুরে সকালবেলা ব্রেকফাস্ট, দুপুরে লাঞ্চ, বিকেলে স্ন্যাক্স আর রাতে ডিনারের ব্যবস্থা করে থাকা হয়। সাধারণ সময় মেনুতে ভাত, ডাল, ভাজা মাছ, চিংড়ি, মাটন, চিকেন, চাটনি, পাঁপড়, মিষ্টি এই ধরনের বাঙালি খাবারই বেশি দেখা যায়। আর যদি ইলিশ উৎসব হয় তাহলে ইলিশই হয়ে ওঠে মূল আকর্ষণ। সর্ষে ইলিশ, ভাপা ইলিশ, ইলিশ পাতুরি, দই ইলিশ, ইলিশ বিরিয়ানি, এরকম নানান ধরনের ইলিশের পদ মেনুতে যোগ করা হয়। অনেক প্যাকেজের সঙ্গে পাবদা, চিংড়ি, ভেটকি এবং অন্যান্য মাছও থাকে। তাহলে প্রশ্নটা হলো পার্থক্যটা কোথায়? আমার মতে পার্থক্যটা মেনুতে বেশি থাকে না, থাকে হসপিটালিটিতে। প্রিমিয়াম ট্যুরে যেহেতু পুরো অভিজ্ঞতাটাকেই আরামদায়ক করে তোলার জন্য বেশি গুরুত্ব দেওয়া হয়, হাইজিন এবং প্রেজেন্টেশনের দিকেও সাধারণত একটু বেশি নজর দেওয়া হয়। তবে একটা বিষয় পরিষ্কার করে বলি,
প্রিমিয়াম মানে যে খাবারের স্বাদ ভালো হবে এরকম কোনো নিশ্চয়তা নেই। শেষ পর্যন্ত স্বাদটা কিন্তু নির্ভর করে রাঁধুনির হাতের উপর। অন্যদিকে বাজেট ট্যুরের মূল লক্ষ্য থাকে কম খরচে ভালো একটা সুন্দরবনের ভ্রমণ করানো। তাই খাবার সাধারণত সহজ সরল হলেও পেট ভরে খাওয়ার মতোই থাকে। অনেক বাজেট ট্যুরে ট্যুর অপারেটররা প্যাকেজে দারুণ রান্না পরিবেশন করেন, তবে পরিবেশনের ক্ষেত্রে পার্থক্যটা চোখে পড়ে। বাজেট ট্যুরে অনেক সময় কাগজ বা সাধারণ প্লেটে খাবার পরিবেশন করা হয়, আর প্রিমিয়াম ট্যুরে মাটির থালা কিংবা ভালো মানের ডিনার সেটে পরিবেশন করা হয়। সঙ্গে থাকে পরিপাটি ডাইনিং এরিয়া আর অনেক ক্ষেত্রেই এসি ডাইনিং হল। তাই শুধু কি খাচ্ছ সেটা নয়, কিভাবে খাচ্ছ এই অভিজ্ঞতাটাই প্রিমিয়াম ট্যুরকে আলাদা করে তোলে। তো এবার কিন্তু পাবদাটা ফ্রাই করার পালা। একদম ফ্রেশ মাছ দেখতে পাচ্ছ, তো দেখতে পাচ্ছ কিন্তু এরকম বেসিক্যালি ভেঙে তো গেল ডিমালা ইলিশ এটা। তো এখন ডিমালা ইলিশ কিন্তু আমি এখানে পেয়ে গেছি। এরকম ডিমালা ইলিশ হবে আর কি লাগে, আমার তো দারুণ লাগে ইলিশের, ডিমালা ইলিশ খেতে অসাধারণ লাগে। এবার আসি সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়, রিসর্টে। সত্যি বলতে বাজেট ট্যুরে রিসর্ট নিয়ে খুব বেশি প্রত্যাশা না রাখাই ভালো। অনেক ক্ষেত্রেই রুম শেয়ারিং বেসিসে দেওয়া হয়, আর যদি আলাদা প্রাইভেট রুম চাও তাহলে অতিরিক্ত চার্জ দিতে হতে পারে। এসি রুম চাইলেও প্যাকেজের দাম বেড়ে যায়। রুম সাধারণত ছোট থেকে মাঝারি আকারের হয়, যেখানে রাত কাটানোর জন্য সমস্ত প্রয়োজনীয় সুবিধাগুলোই থাকে। অন্যদিকে প্রিমিয়াম ট্যুরে সাধারণত তোমরা অনেক ভালো মানের রিসর্টে থাকার সুযোগ পাবে। বড় এসি রুম, টিভি, ফ্রিজ, প্রশস্ত ডাইনিং সব মিলিয়ে থাকার অভিজ্ঞতা অনেক বেশি আরামদায়ক হয়ে যায়। এই ধরনের রিসর্টে দৈনন্দিন ভাড়া অনেক সময় প্রায় ২,৫০০ টাকারও বেশি পড়ে থাকে। আর একটা বড় পার্থক্য হলো প্রিমিয়াম ট্যুরে সাধারণত শেয়ারিং বেসিসে রুম দেওয়া হয় না। প্রতিটা পরিবার বা গ্রুপের জন্য আলাদা আলাদা রুম দেওয়া হয়, যেখানে সাধারণত ৩ জন পর্যন্ত আরামে থাকতে পারেন। তাই যদি তোমাদের কাছে ভালোভাবে থাকা, আরাম করে বিশ্রাম নেওয়া আর রিসর্টের অভিজ্ঞতাটা গুরুত্বপূর্ণ হয়, তাহলে প্রিমিয়াম ট্যুরের অতিরিক্ত টাকা খরচ করার একটা বাস্তব কারণ অবশ্যই আছে। এবার চেকিং করে নিয়েছি, এবার তোমাদেরকে একবার রুমটা দেখিয়ে দিই, চলো। তো এই হচ্ছে 110 আবার রুম। সামনে দেখতে পাচ্ছ এরকম ছোট্ট করে একটা কিন্তু গেট করে দেওয়া, আর এরকম একটা ব্যালকনি স্পট করে দেওয়া, আর সামনে দেখতে পাচ্ছ এরকম পুকুর, আর ওই পারে আরও কতগুলো কিন্তু রুমস আছে। তো চলো ভেতরটাই আমরা যাই। তিনটে বালিশ এখানে দেখতে পাচ্ছ, বেড সাইড টেবিল কিন্তু দু সাইডেই আছে, এদিকেও আছে ওইদিকেও আছে, এদিকে টিভি, এসি। সন্ধে নামতেই সুন্দরবনের পরিবেশে যেন একেবারে অন্যরকম হয়ে যায়। নদীর ওপর সূর্য ডুবে যায়, চারপাশে নেমে আসে শান্তির এক আবহাওয়া। ঠিক সেই সময় তোমরা পেয়ে যাবে ইভিনিং স্ন্যাক্স। তারপর শুরু হবে সুন্দরবনের স্থানীয় শিল্পীদের লোকসঙ্গীত এবং লোকনৃত্যের পরিবেশনা। এখানে খাবারের দিক থেকে খুব বড় পার্থক্য নেই। বাজেটই হোক কিংবা প্রিমিয়াম, দুটো ট্যুরেই সাধারণত চিকেন পকোড়া, চা, কফির মতন স্ন্যাক্স পরিবেশন করা হয়। তবে পার্থক্যটা আবারও এক্সপিরিয়েন্সে। বাজেট ট্যুরে এই সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো সাধারণত খোলা জায়গায় বা নন এসি ডাইনিং এরিয়াতে হয়। খোলা পরিবেশে অনুষ্ঠান দেখার একটা আলাদা আনন্দ অবশ্যই আছে, তবে গরম বা বর্ষাকালে সেই অভিজ্ঞতা কিছুটা প্রভাবিত হতেই পারে। অন্যদিকে প্রিমিয়াম ট্যুরে এই অনুষ্ঠান সাধারণত একটা সুন্দর এসি ডাইনিং হলে আয়োজন করা হয়। আরামে বসে স্ন্যাক্স খেতে খেতে অনুষ্ঠান উপভোগ করা যায়, তাই পুরো পরিবেশটা একটু হলেও বেশি স্বস্তিদায়ক এবং গোছানো মনে হয়। তবে একটা কথা বলতেই হবে, শিল্পীরা কিন্তু একই সুন্দরবনের মানুষ। তাদের নাচ, গান এবং পরিবেশনার মাধ্যমে ফুটে ওঠে এই অঞ্চলের সংস্কৃতি এবং ঐতিহ্য। তাই অনুষ্ঠানের আসল সৌন্দর্য দুই ধরনের ট্যুরেই কিন্তু একই ধরনেরই হয়ে থাকে। আরেকটা বিষয় আমি লক্ষ্য করেছি, বাজেট ট্যুরে সাধারণত প্রথম দিনের সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান রাখা হয়, এরপর দ্বিতীয় দিনের মূল আকর্ষণ থাকে জঙ্গল সাফারি। অন্যদিকে অনেক প্রিমিয়াম ট্যুর অপারেটর পুরো ট্রিপ জুড়েই অতিথিদের জন্য ছোট ছোট অ্যাক্টিভিটি রাখার চেষ্টা করেন। তাই শুধু প্রথম দিন নয়, দ্বিতীয় দিনের সন্ধ্যাতেও কিন্তু লোকসঙ্গীত বা লাইভ মিউজিক অথবা ক্যাম্পফায়ার বা অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। তবে এটা সব প্রিমিয়াম প্যাকেজে থাকে না, সম্পূর্ণভাবে ট্যুর অপারেটরের পরিকল্পনার উপর নির্ভর করে। তো আমরা কিন্তু
আমাদের গেস্টদেরকে নিয়ে ভীষণ মজা করছি। আর তোমরা দেখতে পাচ্ছ এখন পেছনে আমার সাংস্কৃতিক অনুষ্ঠানটা হচ্ছে। ভীষণ সুন্দর একটা সন্ধ্যা কাটাচ্ছি আমাদের এই প্রিমিয়াম সুন্দরবন গ্রুপ ট্যুরে। এছাড়াও কিছু প্রিমিয়াম ট্যুর অপারেটররা সংরক্ষণের অংশ হিসেবে ট্রি প্ল্যান্টিংয়ের আয়োজন করে থাকেন, যেখানে তোমরাও অংশ নিতে পারো। তবে এটাও সব প্রিমিয়াম ট্যুর প্যাকেজে কিন্তু থাকে না। তাই যদি এরকম ধরনের কোনো অভিজ্ঞতা তোমাদের কাছে গুরুত্বপূর্ণ হয়, তাহলে বুকিংয়ের আগে ট্যুর অপারেটরের কাছে এই বিষয়টা আগে থেকেই জেনে নেওয়াই ভালো। সাধারণত বাজেট হোক কিংবা প্রিমিয়াম, রাতের মেনু প্রায় একই ধরনের হয়ে থাকে। ভাত বা পোলাও, রুটি, মাটন, চিকেন, সঙ্গে মিষ্টি। এই ধরনের বাঙালি ডিনার বেশিরভাগ প্যাকেজেই পরিবেশন করা হয়। তবে এখানেও ছোট একটা গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। বাজেট ট্যুরে অনেক সময় মাটন বা চিকেনের পিস গুনে পরিবেশন করা হয়, কারণ নির্দিষ্ট বাজেটের মধ্যে সবার জন্য সমানভাবে খাবার পরিবেশন করতে হয়। অন্যদিকে প্রিমিয়াম ট্যুরে সাধারণত সেই সীমাবদ্ধতা তুলনামূলক কম থাকে। প্রয়োজন হলে দ্বিতীয়বারও খাবার নেওয়ার সুযোগ অনেক ক্ষেত্রেই থাকে। এছাড়া পরিবেশনের পার্থক্য চোখে পড়ে। বাজেট ট্যুরে সাধারণ প্লেটে খাবার পরিবেশন করা হয়, আর প্রিমিয়াম ট্যুরে সুন্দর ডিনার সেটে অনেক বেশি পরিপাটিভাবে খাবার পরিবেশন করা হয়। আর একটা বড় পার্থক্য হলো ডাইনিংয়ের পরিবেশ। প্রিমিয়াম ট্যুরে সাধারণত এসি ডাইনিং হলে বসে রাতের খাবার পরিবেশন করা হয়। ফলে শুধু খাওয়া নয়, পুরো ডাইনিং অভিজ্ঞতাটাই অনেক বেশি আরামদায়ক মনে হয়। তবে শেষ কথা একটাই, খাবারের স্বাদ কোনো প্যাকেজ ঠিক করে না, সেটা ঠিক করেন রাঁধুনি। তাই বাজেট ট্যুরেও সাধারণ রান্না খেতেই পারো, আবার প্রিমিয়াম ট্যুরেও স্বাদ যদি ভালো না হয়, তাহলে শুধু দামি প্লেট দিয়ে সেই অভিজ্ঞতা পূরণ করা কিন্তু সম্ভব নয়। এবার তাহলে প্রশ্ন হলো, কোন প্যাকেজটা তোমাদের জন্য? যদি তোমরা বন্ধু বা পরিবারের সঙ্গে কম খরচে সুন্দরবন ঘুরতে যেতে চাও, ভালো খেতে চাও, আড্ডা দিতে চাও, আর একটা সুন্দর উইকেন্ড কাটাতে চাও, তাহলে একটা ভালো বাজেট ট্যুর তোমাদের জন্য যথেষ্ট। অন্যদিকে যদি তোমাদের কাছে সুন্দরবন মানে শুধু বেড়ানো নয়, বরং জঙ্গলকে অনুভব করা, জীববৈচিত্র্য পর্যবেক্ষণ করা, কম ভিড়ে সময় কাটানো, ছবি বা ভিডিও তৈরি করা, কিংবা প্রকৃতিকে ধীরে ধীরে উপভোগ করা, তাহলে প্রিমিয়াম ট্যুরই তোমাদের জন্য বেশি উপযুক্ত হতে পারে। তবে এর মানে এই নয় যে একটা ভালো আর একটা খারাপ। একটা তৈরি হয়েছে ভ্যালু অফ মানি এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য, আর একটা তৈরি হয়েছে কমফর্ট অ্যান্ড এক্সপিরিয়েন্সকে আরও সমৃদ্ধ করার জন্য। কোনটা বেছে নেবে সেটা সম্পূর্ণ নির্ভর করবে তোমাদের ভ্রমণের উদ্দেশ্যের উপর। এবার একটা কথা বলে রাখি, যদি তোমরা সুন্দরবনের বাজেট বা প্রিমিয়াম যে কোনো ধরনের ট্যুর প্ল্যান করে থাকো, তাহলে আমাদের ট্রাভেল পার্টনার ট্রাভেল বাডিজের সঙ্গে ডেফিনেটলি কন্ট্যাক্ট করে আসতে পারো। আমি ব্যক্তিগতভাবে ওদের সঙ্গে একাধিক ট্রাভেল করেছি। আমার অভিজ্ঞতায় ওরা শুধু প্যাকেজ বিক্রি করে না, বরং তোমাদের বাজেট, প্রয়োজন এবং ভ্রমণের উদ্দেশ্য বুঝে সেই অনুযায়ী পুরো ট্রিপটাকে পরিকল্পনা করে দেয়। সবথেকে ভালো বিষয় হলো, বাজেট গ্রুপ ট্যুর থেকে শুরু করে প্রিমিয়াম সুন্দরবনের এক্সপিরিয়েন্স, দুটো ক্ষেত্রেই এদের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। ওদের যোগাযোগের সমস্ত তথ্য ভিডিওর ডেসক্রিপশন এবং পিন কমেন্টে তোমাদের জন্য দিয়ে রাখলাম। শেষে একটা কথাই বলছি, আমি বারবার কেন সুন্দরবন যাই জানো? শুধু বাঘ দেখার জন্য নয়, আমি চাই সূর্য ওঠার আগে নদীর উপর ভাসতে থাকা কুয়াশা দেখতে। আমি চাই এমন একটা জায়গায় কিছুটা সময় কাটাতে, যেখানে মানুষের থেকে প্রকৃতির উপস্থিতি অনেক বেশি। আমার কাছে সুন্দরবন কোনো ট্যুরিস্ট স্পট নয়, এটা একটা অনুভূতি। আর সেই অনুভূতি 2500তেও পাওয়া যায়, আবার 7500তেও পাওয়া যায়। শুধু সেটাকে অনুভব করার ধরনটা আলাদা। তাই তোমরা যে প্যাকেজেই যাও না কেন, সুন্দরবনে শুধু ঘুরতে যেও না, তাকে অনুভব করতে যাও। কারণ সুন্দরবন বদলায় না, বদলে যায় শুধু তাকে অনুভব করার ধরন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিও কোন প্যাকেজটা তোমরা বেছে নেবে এবং কেন। আমি দীপ আর তোমরা দেখছো চাঁদের পাহাড়। আবার দেখা হবে কোনো একটা নতুন অভিযানে।